আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার গরুর জন্য ধান কেটে এনেছি। এখন ধান একটু শক্ত হয়ে যাচ্ছে, আর এই অবস্থায় গরুকে লম্বা ধান সরাসরি খাওয়ানো হলে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ফলে হজম শক্তিরও সমস্যা হতে পারে। আমার কাছে কোনো চপিং মেশিন নেই, তাই আমি আজ একটু নতুন ও সহজ পদ্ধতি ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গাছের গুঁড়া ও শক্ত অংশ এবং দার সাহায্যে ধানগুলো ছোট্ট ছোট্ট করে নিচ্ছি। প্রথমে একটি পরিষ্কার পলিথিনের উপর ধানগুলো টুকরো করে নিচ্ছি, যাতে কোনো ময়লা না লাগে এবং খাবারটা পরিষ্কার থাকে। এরপর ধীরে ধীরে দা দিয়ে কেটে টুকরো টুকরো করছি। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন লম্বা ধান দিয়ে টুকরো করলে কি উপকারিতা পাবো। প্রথমত, ছোট্ট টুকরো করলে গরু সহজে চিবাতে পারে, এতে ওদের দাঁতের উপর অতিরিক্ত চাপ কমে। দ্বিতীয়ত, টুকরো ধান দ্রুত রুমেনে গিয়ে পৌঁছে ভালোভাবে মিশে যায়, ফলে হজম শক্তি বাড়ে। তৃতীয়ত, খাবার অপচয় কম হয়। লম্বা ধান অনেক সময় গরু ফেলে দেয়, কিন্তু ছোট্ট টুকরো করলে সম্পূর্ণ খেয়ে ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শক্ত ধান বা লম্বা ঘাস বেশি খাওয়ালে গরুর পেট ফাঁপা বা হজমে ধীরগতি দেখা দিতে পারে, কিন্তু এভাবে কেটে দিলে খাদ্য সহজেই ভেঙে এবং পুষ্টি শোষণ ভালো হয়। যারা মেশিন ব্যবহার করেন তাদের উপকারিতা আরও ভালোভাবে জানেন। যাদের কাছে মেশিন নেই তারা চাইলে এই সহজ পদ্ধতি প্রতিদিন অল্প অল্প করে কেটে দিতে পারেন। এতে খরচ কম আর গরু প্রায় সঠিকভাবে প্রস্তুত খাবার খাওয়াতে পারেন। অনেকেই ভাবেন হাতের কাটা অনেক কষ্টের কাজ। হ্যাঁ, একটু সময় লাগে, কিন্তু এতে একটা আলাদা সন্তুষ্টি রয়েছে। নিজের হাতে গরুর খাবার প্রস্তুত করলে প্রতিটি ভালোবাসার কাজ যেন যত্নের সাথে গড়ে ওঠে। এখন আমি দ্বিতীয় আটা কাটা শুরু করেছি। ধীরে ধীরে সমান মাপে কাটার চেষ্টা করছি, যেন খুব বড় না হয় এবং খুব ছোটও যাতে না হয়। কারণ সমান মাপে কাটার চেষ্টা করছি, কারণ এটা হাতের কাটা, হয়তো একটু বেশ কম হবে। এখন আমি শেষ করলাম এই আটাটুকু কেটে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যাই হোক, নাড়াচাড়ার কাজ শেষ। এখন আমি জায়গাটাকে ভর্তি করে ছুটলাম গরুর গোয়ালার মধ্যে। এই কষ্ট করে কাটার বিনিময় হচ্ছে যাতে গরুগুলো সুস্থ থাকে এবং খাওয়ার দাওয়ার ঠিকঠাক মতো থাকে। গরু পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুর সঠিক যত্ন। আমি ঠিকঠাক মতো সঠিক যত্ন দিতে চেষ্টা করি, যাতে গরুর কোনো কমতি না হয়। এভাবে একের পর এক জায়গা ভর্তি করছি এবং গরুর গোয়ালার মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে গরুগুলো সঠিক মাপে খাবার পায়। খাবার যদি একই জায়গায় বেশি জমে থাকে তাহলে অনেক সময় একটি গরু বেশি খেয়ে ফেলে এবং অন্যটি কম পায়। তাই সমানভাবে বন্টন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু গরু পালন করলেই হবে না, গরুর সঠিক যত্ন এবং সঠিক সময় সঠিক খাবারটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি খামারিদের জন্য। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।